নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে কন্যা রাশির এই তিনটে ঘটনা অবশ্যই ঘটবে। এই রবি যে নিচস্থ, এই বাংলা কার্তিক মাস, এই কার্তিক মাসে রবি নিচস্থ হওয়ার জন্য এই কার্তিক মাসের মধ্যে পয়লা কার্তিক থেকে 30শে কার্তিকের মধ্যে ঘটনাটা ঘটবে। এই তিনটে ঘটনা আপনার জীবনে কিন্তু একটা চেঞ্জ কিন্তু আনবে। কি তিনটে ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই আপনাকে মনোযোগ সহকারে শুনতে হবে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে অতি অবশ্যই আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না সময়ের অভাবে, তাদের জন্য তো অনলাইন কনসালটেন্সি আছে। তারা অনলাইনে দেখাতে হলে আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো টুক করে পাঠিয়ে দিন। এই ভারতবর্ষের মানচিত্রে বা পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন, আপনাকে আমি অনলাইনের মাধ্যমে পরিষেবা দিতে পারবো। অনলাইনেভাবে 1:1 আপনার সঙ্গে আমার কথা হবে সরাসরি ফোনে। আর যদি মনে হয় যে আপনার জন্মছককে চুলচেরা বিচার করার প্রয়োজন আছে, বহু জায়গায় গেছেন, বহুভাবে ঠকেছেন, বহু জ্যোতিষ দেখিয়েছেন, কোনো উপকার পাননি, তাদেরকে অন্তত একবার বলবো নিজেদের জন্মছকটাকে একবার প্রপারলি অ্যানালাইসিস করার সুযোগ দিন। অবশ্যই সেখান থেকে একটা আপনি চেঞ্জ কিন্তু আলোর দিশা কিন্তু আপনি পাবেন, এটুকু কিন্তু হলপ করে বলতে পারি। যাই হোক, এই জন্য কী হয়, বিভিন্ন জায়গায় আমার চেম্বার করার প্রয়োজন হয় না, প্রত্যেক দিন আমি একই জায়গাতে বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যাই হোক, কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য তিনটে ঘটনা কার্তিক মাসে কী ঘটবে। রাশি থেকে দ্বাদশপতি দ্বিতীয়ভাবে বসে, দ্বাদশপতি রবি সে দ্বিতীয়ভাবে নিচস্থ হলো। তাই দূর ভ্রমণের ক্ষেত্রে কাটছাট একটু করতে হবে। যারা বিভিন্ন দূরবর্তী স্থানে কোনো টিকিট কেটেছেন বা প্লেনের টিকিট কেটেছেন বা কোনো ট্রেনের টিকিট কেটেছেন দূর জার্নিংয়ের জন্য, সেক্ষেত্রে বলে একটু কাটছাট করে নেওয়াটাই আপনার মনে হয় ভালো হবে। কারণ কোথাও বিদেশ গিয়ে কোনো সমস্যায় পড়তে পারে বা কমপ্লিকেশন আসতে পারে, কোথাও একটু ভুলের মাসুল দিতে হতে পারে। এক্ষেত্রে কিন্তু একটা সবসময় বলবো যে দূর ভ্রমণের ক্ষেত্রে একটু কমপ্লিকেশন বা দূর ভ্রমণের ক্ষেত্রে একটু বিশেষ করে সাবধানতা অবলম্বন করা অবশ্যই কিন্তু উচিত। আয় যেমন বেড়েছিল, খরচও তেমন পাল্লা দিয়ে আপনার বাড়ছে। অহেতুক বা অপ্রয়োজনীয় জিনিস কেনা থেকে বিরত থাকুন। একটা কথা আমি বারবার ধরে অনেক ভিডিওতে দেখুন বলেছি যে অপ্রয়োজনীয় জিনিস আপনি যদি বেশি কিনতে থাকেন, তাহলে এমন একটা দিন আসবে যেদিন আপনাকে প্রয়োজনীয় জিনিসগুলো আপনাকে বিক্রি করতে হবে। যেটা আপনার প্রয়োজনীয় জিনিস সেটা আপনাকে বিক্রি করতে হবে। তাই অপ্রয়োজনীয় জিনিস কেনা থেকে বিরত থাকুন। যেটা আপনার প্রয়োজন নেই সেই জিনিসটাকে এখনই এই মুহূর্তে কেনার কোনো প্রয়োজন নেই, দরকার নেই। যেটা মনে হয় যে আমার এই মুহূর্তে না কিনলেও চলবে, সেটাকে আমার না কিনলেও চলে যাওয়ার মতন ব্যবস্থাটা করে নেওয়াটা উচিত বলবো। তো যেখানে যেটা অ্যাসেন্সিয়াল, যেটা চাই সেসব জিনিসকে আপনার কিনতে হবে। কোনো সেক্ষেত্রে কিন্তু একটু মানে আর্থিক জায়গাতে একটু সচেতন বা আর্থিক জায়গাতে একটু টান, এরকম একটা ডিস্টার্বেন্স আসতে পারে। রাজনীতি বা কোম্পানি বা বেসরকারি ক্ষেত্রে যারা পলিটিক্সে আছেন বা বিভিন্ন কোম্পানিতে আছেন বা বিভিন্ন বেসরকারি ক্ষেত্রে কোনো জব করছেন, অনেক দিন থেকে আপনার মানযশ দিন দিন তলানিতে ঠেকেছিল। মানযশ নিয়ে বারবার আপনি পরিশ্রান্ত ছিলেন, আপনি মানসিকভাবে প্রচুরবার টেনশন বা ডিপ্রেশনের মধ্য দিয়ে চলছিলেন। এবার কিন্তু আপনার মুখের হাসি চওড়া হতে চলেছে, এটাও কিন্তু আপনার ভালো পজিটিভ দিক। সেখানে কিন্তু আপনার মানযশ নেম ফেম আপনার বাড়বে। আপনার কর্মক্ষেত্রে এত শত্রুতা, আপনি যে কোনো একটা ছোটোখাটো ভুল করেছেন, সেই ভুলটা বড় আকারে করে আপনাকে নানানভাবে মিথ্যা ব্লেম দিয়ে আপনাকে দমিয়ে রেখেছিল এতদিন। এবার থেকে সেই আপনার যোগ্য জবাব দেওয়ার সময় এসে গেছে। এবার থেকে কিন্তু আপনি একটা ভালো ইঙ্গিত দিতে পারবেন বা ভালো একটা অ্যাচিভমেন্ট দিতে পারবেন বা ভালো একটা আপনি মানে শট দিতে পারবেন যে আপনি তাদের থেকে কোনো অংশে কম নন বা আপনার প্রতিভা কোথাও একটা থমকে ছিল, এবার কিন্তু সে বিকশিত হবে। হঠাৎ করে যারা বিভিন্ন সেলফ প্রফেশন নিয়ে যারা কাজ করেন, বিভিন্ন গান বাজনা নিয়ে থাকেন বা বিভিন্ন একাডেমি নিয়ে থাকেন বা বিভিন্ন যে পড়াশোনা চর্চা নিয়ে থাকেন, যারা নৃত্যশিল্পী থাকেন, যে তারা অনেক দিন থেকে কোথাও একটা ঝুঁকেছিল যে আপনার ঠিকমতো মনোমতো কাজটা হচ্ছিল না বা কোনো কাজের অর্ডার বা বরাত পাচ্ছিলেন না। এবার হঠাৎ করে কাজের নতুন করে বরাত পাওয়ার সম্ভাবনা বেশি। যারা মেডিকেল জগতে আছেন, যারা বিভিন্ন আপনার কন্ট্রাক্টরি জগতে আছেন বা
বিভিন্ন যারা সিভিলে কাজ করছেন বা বিভিন্ন যারা কোনো কন্ট্রাক্টরি লেভেলে আছেন তাদের জন্য অনেক দিন ধরে কাজ হচ্ছিল না। এবার কিন্তু আপনার নামে আপনিই কিন্তু টেন্ডার ফেলবেন, আপনিই কিন্তু টেন্ডারটা কিন্তু পাচ্ছেন, এটুকুন কিন্তু হলফ করে বলা যায়। যারা বিশেষ করে কোনো কাজের বরাত বা যারা বিভিন্ন ঠিকাদার সংস্থা যারা আছেন, যাদের কাজের ক্ষেত্রে বারবার ধরে অনিয়মের জন্য বা বারবার ধরে মিথ্যা ব্লেমের জন্য আপনাকে বদনাম করে দূরে সরিয়ে দিয়েছিল, এবার কিন্তু আপনাকে কাছে টানবে। সেসব যারা ঠিকাদার সংস্থা আছেন তাদের জন্য এই সময় কিন্তু একটা ভালো শুভ দিক কিন্তু বলা যায় বা শুভ সময় কিন্তু বলা যায়। এই সময়টাকে আপনার কাজে লাগাতে হবে। এই সময়টা আপনার অর্থনৈতিক জায়গাতে একটা গ্রাফ লেভেল কিন্তু আপনার রুট ম্যাপ বদলে দিতে পারে বা গ্রাফ লেভেলের রুট ম্যাপটা আপনার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আপনি মিরাক্কেলিভাবে বুঝতে পারবেন যে কোথা থেকে কোথায় উন্নতি, কোথা থেকে কোথায় সাকসেস, কোথা থেকে কোথায় সফলতা, এটা কিন্তু অ্যাচিভমেন্ট করে বলে দেওয়া সম্ভব বা বলে দেওয়া যায়। যাই হোক, এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিয়ে যান। আর আমার সম্বন্ধে জানতে হলে আরও গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য। অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য গুগলে গিয়ে সার্চ করুন, আমার সম্বন্ধে সমস্ত তথ্য জানতে পারবেন আপনারা। যদি মনে করেন যে আপনি কোনো অরিজিনাল কোনো জেমস্টোন কিনতে চাইছেন, আমার যে ওয়েবসাইট আছে www.astrogoud.com, এই ওয়েবসাইট থেকে আপনার রত্ন পারচেস করতে পারেন। প্রত্যেকটা রত্ন অরিজিনাল এবং টেস্টিং ও সার্টিফিকেট যুক্ত। যদি মনে হয় এবং প্রত্যেকটা স্টোনকে আমি নিজে হাতে দেখে আপনাকে সরবরাহ করি, আপনারা সেখান থেকে পারচেস করতে পারেন। ক্রেডিট কার্ডের ব্যবস্থা আছে, ক্রেডিট কার্ড দিয়েও ইএমআই অপশানও নিতে পারেন। আর যদি মনে হয় যে এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে রিকোয়েস্ট করবো বলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। এতক্ষণ ধরে যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তাদের পরিবারের প্রতি অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন একটা তথ্য নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। নমস্কার।